হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের একটা সাবজেক্ট ট্যাক্সেশন 1। এই সাবজেক্টের একটা মক টেস্ট পেপার, ঠিক আছে, এমটিপি আমরা মানে দুটো মক টেস্ট পেপার আমরা তৈরি করেছি। তো দেখো, তোমরাই এবছর ফার্স্ট পরীক্ষা দেবে সিসিএফ এর আন্ডার ট্যাক্সেশন 1। এই সিলেবাসে এর আগে কখন ট্যাক্স পরীক্ষা হয়নি, তো তোমাদের সবার মধ্যে একটা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেটা নিয়ে একটু সেরকম একটা কোশ্চেন প্যাটার্ন দিলে খুব সুবিধা হতো আমাদের। এরকম বহু স্টুডেন্ট আমাকে ফোন করেছিল বা মেসেজ করেছিল। তো আমরা সবার কথা চিন্তা ভাবনা করে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন সেট করেছি যে যে চ্যাপ্টার গুলো আছে চ্যাপ্টার গুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষায় তো 5 নাম্বার, 10 নাম্বার আর 15 নাম্বারের কোশ্চেন আসবে। তার উপর বেস করে পাস্ট এক্সপিরিয়েন্স খাটিয়ে আমরা দেখতে পেরেছি যে এই চ্যাপ্টার থেকে এরকম এইখান থেকে 5, এখান থেকে 10, এখান থেকে 15 আসছে। সেই অনুযায়ী বেস করে আমরা একটা মক টেস্ট পেপার তৈরি করেছি। আমি আবার বলেছি, এটা কোনো এক্সাক্ট প্যাটার্ন নয়। তো এরকম প্যাটার্ন হতে পারে, কারণ ক্যালকুলেশনের তরফ থেকে কোনো রকমের কোনো প্যাটার্ন তোমাকে দেয়নি, ঠিক আছে। তবু আমরা একটা আইডিয়া করে এরকম প্যাটার্ন করেছি এবং আশা করছি এরকম প্যাটার্নই হবে। আর এবং দুটো মক পেপারের যে অঙ্কগুলো রাখা হয়েছে, অঙ্কগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। আমি বেশ কিছুদিন আগে তোমাদের ট্যাক্সের থিওরির সাজেশন দিয়ে দিয়েছি, অঙ্কের সাজেশনও দিয়ে দিয়েছি, যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের এক্সাম খুবই ভালো যাবে। এছাড়া তোমরা দেখতে পেয়েছো যে প্রতিদিনই আমরা একটা করে ট্যাক্সের যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারে আমরা ফার্স্ট ট্র্যাক ক্লাস তৈরি করেছি, যার মধ্যে সমস্ত ক্লাসই আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। শুধুমাত্র পিজিইপি বাকি আছে, আর একদিনের মধ্যে পিজিইপিটাও শেষ হয়ে যাবে। তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। আর পরীক্ষার আগে, তোমাদের যে ট্যাক্স পরীক্ষা আছে তার আগে যে দুদিন সময় পাবো, আমরা ওখানে এই যে মক টেস্ট পেপারটা আছে এই মক টেস্ট পেপারটা লাইভ সেশনে এসে আমরা ফুল ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, মক টেস্ট পেপার ওটা তোমরা দেখো, দেখে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তোমরা জানো, তোমরা 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নাম্বারের 3টে করতে হবে, 5খানা দেবে, ঠিক আছে। গ্রুপ বি থেকে তোমাকে 10 নাম্বারের 3টে করতে হবে, আর তোমার গ্রুপ সি থেকে তোমাকে 15 নাম্বারের 2টো করতে হবে। তো দেখো আমরা কি করেছি। প্রথমে গ্রুপ এর কথা বলি, 5 নম্বর যে 3টে অ্যাটেন্ড করতে হবে, 5টা দেবে। প্রথমে দেখো, একের দাগে একটা কোশ্চেন দিয়েছি। এটা হচ্ছে কি, একটা ট্যাক্স প্ল্যানিং ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে দিয়েছি। ট্যাক্স প্ল্যানিং এর উপর বেস করে একটা থিওরিটিক্যাল অঙ্ক দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স সেভিংস, ট্যাক্স অ্যাভয়েডেন্স উপর বেস করে একটা অঙ্ক দিয়েছি। তারপরে একটা পার্সন দিয়েছি, মানে দুটো পয়েন্ট দিয়েছি, বলছে বলো এর মধ্যে এটা কোন পার্সনের মধ্যে পড়ে। তারপরে একটা অঙ্ক দিয়েছি, দুটো মানে থিওরি দিয়েছি, দুটো ফুললি এক্সেম ট্যাক্সের নাম লেখো। 2 এর দাগের কোশ্চেন তোমরা দেখতে পাবে, এটা থিওরি দিয়েছি। হেডস অফ ইনকামের সঙ্গে সোর্স অফ ইনকামের পার্থক্য দিয়েছি। অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে দিয়েছি, আর বলছি এগ্রিকালচার ইনকাম কাকে বলে। এগ্রিকালচার ইনকামের দুটো উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, একটা ইনসিডেন্স অফ ট্যাক্সের উপর একটা অঙ্ক সেট করেছে, ঠিক আছে। দেখতে পেয়েছো তোমরা? আচ্ছা, 4 এর দাগের কোশ্চেন, 4টা এদিক সরে গেছে। 4 এর দাগের কোশ্চেন আমরা এগ্রিকালচার ইনকামের উপর একটা অঙ্ক দিয়েছি। হ্যাঁ, আমরা জানি তোমরা বলতে পারো স্যার এগ্রিকালচার ইনকাম 5 নাম্বার থাকবে, তো আপনি এতগুলো পয়েন্ট দিয়ে, আমি ইচ্ছা করে এতগুলো পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টগুলো তুমি যদি কভার করে যাও তাহলে তোমার পরীক্ষায় কোনো রকমের কোনো ভয় লাগবে না। যে কোনো, ধরো এখান থেকে তোমার পরীক্ষায় যে কোনো 5টা পয়েন্ট দেবে, ঠিক আছে, আমি ইচ্ছা করে কয়েকটা পয়েন্ট এক্সট্রা তুলে রেখেছি, ঠিক আছে। হয়ে গেল। এবার 5 এর দাগের কোশ্চেনে আমরা কি দিয়েছি। 5 এর দাগের কোশ্চেন আমরা দিয়েছি হেডস অফ ইনকাম, মানে কোনটা কোন হেডে আসবে সেটা লিখতে হবে, এরকম কোশ্চেন সেট করেছি। হয়ে গেল, এটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তে আমরা কি কোশ্চেন সেট করি দেখো, গ্রুপ বি 10 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। 3টে অ্যাটেন্ড করতে হবে, 5টা দেবে, 3টে অ্যাটেন্ড করতে হবে। আমি সেই 5টা কোশ্চেন এখানে তুলে রেখেছি। প্রথমে দেখো, 6 নম্বর কোশ্চেনটা ক্যাপিটাল গেন থেকে দিয়েছি, পুরোপুরি থিওরি দিয়েছি, প্র্যাকটিক্যাল থিওরি, ওরা মুখস্থ থিওরি না, প্র্যাকটিক্যাল থিওরি দিয়েছি। এবং এই থিওরি কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, এবং এখান থেকে তুমি পরীক্ষায় কোশ্চেন দেখতে পাবে শিওর গ্যারান্টি সহকারে 6 কোশ্চেন তুমি পাবে পরীক্ষায়। ভালো করে করবে। 7 এর দাগে ক্যাপিটাল গেনের অঙ্ক দিয়েছি আমি, ঠিক আছে, ক্যাপিটাল গেনের অঙ্ক দিয়েছি 7 এর। দেখে নিই যে পুরো অঙ্ক থিওরি মিক্স করে দিয়েছি। 8 এর দাগে, 8 এর দাগে কি দিয়েছি দেখো, একটা 8 এর দাগে পিজিইপি থেকে দিয়েছি, মানে একটা ডেপ্রিসিয়েশনের একটা অঙ্ক দিয়েছি 8 এর দাগে। দেখো, ডেপ্রিসিয়েশনের অঙ্ক,
ঠিক আছে? আর এর সাথে মানে পুরো 10 নম্বরের ডেফিনিশন আসবে না, 5 নম্বর ডেফিনিশন আসবে, 5 নম্বর দিয়েছি। বেশ কয়েকটা আইটেম লিখেছি, বলছি বলো এর মধ্যে এগুলো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার নাকি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার টাইপের কোশ্চেন সেট করেছি। আচ্ছা। এরপরে একটা পিজিইপির অঙ্ক সেট করেছি, পিজিইপির অঙ্ক দেখো, পিজিবিপির অঙ্ক একটা সেট করেছি। নয়ের দাগে দেখো আমরা কেমন অঙ্ক সেট করি, নয়ের দাগে একটা এইচআর এর অঙ্ক দিয়েছি এতে, বিতে দিয়েছি এইচআর এ আর হচ্ছে রেন্টফে অ্যাকোমোডেশনের মধ্যে তোমার চয়েস চয়েস দিয়েছি, এবং সিতে দিয়েছি একটা পেনশনের অঙ্ক। ঠিক আছে, হয়ে গেল। 10-এর দাগে আমরা আদার সোর্সের একটা অঙ্ক রেখেছি, আদার সোর্স একটা মাস্টার প্রবলেম সেট করি, মাস্টার প্রবলেম, এই পয়েন্টগুলো করলে তোমার কোনো রকমের কোনো ডাউট থাকবে না। গ্রুপ সি 15 নম্বরে যে দুটো করতে হবে, তিনটে দেবে। একটা স্যালারির অঙ্ক সেট করেছি, এটা বেসিক মানে বেসিক স্কেল দেওয়া স্যালারির অঙ্ক দিয়েছি, সেট করেছি। ঠিক আছে, 12 দাগে একটা হাউস প্রপার্টি সেট করেছি। 13 দাগে লাস্ট একটা বিজনেসের অঙ্ক দিয়েছি, পিজিপি থেকে বিজনেস ইনকাম ফ্রম বিজনেস বের করতে হবে, এরকম একটা অঙ্ক সেট করেছি। এই হয়ে গেল মক টেস্ট পেপার 1। ঠিক আছে, এবার মক টেস্ট পেপার 2। ঠিক আছে, সেট 2 কি করেছি দেখো, ওই গ্রুপে একই রকমের গ্রুপের অঙ্ক দেখো, একের দাগে এরকম একটা অঙ্ক সেট করেছি, একের দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের কোশ্চেনটা দেখো। ঠিক আছে, তো 3-এর দাগে দেখো, 3-এর দাগে আমরা দিয়েছি ইনসিডেন্স অফ ট্যাক্সের ওপর অঙ্ক দিয়েছি। 4-এর দাগে এগ্রিকালচার ইনকামের ওপর অঙ্ক দিয়েছি। ঠিক আছে, 5-এর দাগে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর একটা অঙ্ক দিয়েছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হয়ে গেল। গ্রুপ এ কমপ্লিট। গ্রুপ বি তে চলে আসো, ক্যাপিটাল গেনের অঙ্ক দেখো 5-এর দাগে, এই সেই 6-এর দাগে ক্যাপিটাল গেনের উপর একটা অঙ্ক দিয়েছি, অঙ্ক থিওরি মিক্স করে দিয়েছি। 7-এর দাগেও ক্যাপিটাল, মানে ক্যাপিটাল গেনে আমরা দুটো অঙ্ক সেট করেছি। ঠিক আছে, দুটো অঙ্ক সেট করেছি, 7-এর দাগেও দিয়ে দিলাম। 8-এর দাগে স্যালারি থেকে ছোট ছোট অঙ্ক দিয়েছি, একটা গ্র্যাচুইটির অঙ্ক দিয়েছি এতে, বিতে দিয়েছি তোমার লিভ স্যালারির অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। আবার 8-এর দাগে আর একটা কোশ্চেন সেট করেছি, আর একটা দেখো 8-এর দাগে হয় এরকম কোশ্চেন দিতে পারে, বা আমি এখন একটা কোশ্চেন দিয়েছি যেরকম হাইলাইট করে দিয়েছি, এরকম কোশ্চেনও থাকতে পারে। ঠিক আছে, ট্যাক্সেবল পারকিউজিট তোমাকে দেবে, বলে বলো এগুলো ট্যাক্সেবল পারকিউশন, আর একটা প্রভিডেন্ট ফান্ডের উপর অঙ্ক দিয়েছি। 9-এর দাগে পিজিপি থেকে একটা ডেপ্রিসিয়েশনের অঙ্ক আর একটা সাইন্টিফিক রিসার্চের অঙ্ক দিয়েছি। 10-এর দাগে আদার সোর্সের অঙ্ক দিয়েছি। এবার চলে আসো গ্রুপ সি, 15 নম্বর যে দুটো করতে হবে। প্রথমে দেখো একটা স্যালারির অঙ্ক দিয়েছি, নেট স্যালারি দিয়ে দিলে কিভাবে করতে হবে সেরকম একটা অঙ্ক সেট করেছি। তারপর হাউস প্রপার্টির অঙ্ক দিয়ে দিয়েছি একটা, আর একটা অঙ্ক পিজিইপির অঙ্ক দিয়েছি, মানে বিজনেস ইনকাম ফ্রম বিজনেস বের করতে হবে। এই ছিল পেপার। তো দেখো, তো তোমরা এই পেপারটা বাড়িতে সলভ করবে, আর আমি এটা সলভ আমি অবশ্যই করব, লাইভে এসে সলভ করব। ঠিক আছে, তো এই এই মক টেস্ট পেপারটা দেখে তোমাদের কেমন লাগলো? তো তোমাদের এটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। এরপরে আমরা আর একটাই আমাদের জিনিস দেওয়া বাকি আছে, কস্টিং এর মক পেপার। এই মধ্যেই আমরা 2-1 দিনের মধ্যে কস্টের মক পেপারটা তৈরি করা হচ্ছে, তার মক পেপারটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো টাটা বাই বাই। এই ভিডিওটি এখানে শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হবো। ঠিক আছে, ধন্যবাদ।